সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা ডার্ক মাস্ক অ্যাপ্লাই করেছি। এটা জানি স্কিনের কি পরিবর্তন করে এটা দেখাবো, ঠিক আছে? তো একটা ডাল স্কিন, তো স্কিন যদি ধরেন অনেক সুন্দরও যদি থাকে, বাট চিকচিক যদি না করে, গ্লোয়িং যদি না করে, তাহলে হচ্ছে সেটা ভালো লাগে না, ঠিক আছে? তো আমি একটা পিঙ্ক কালার এই মাস্কটা আমি ইউজ করছি, ওকে? আমি হচ্ছে এই যে সিরামটা এখানে অ্যাপ্লাই করেছি, আরেকটু করে করব। হচ্ছে স্কিনের পোর্সগুলো দূর, দেন এটা ভালোভাবে এই দেখেন অ্যাপ্লাই করব পুরো মুখে। স্কিনের সব জায়গায় সিরামটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে অয়েল, এটা প্রোটেক্ট করে আর কি স্কিনটা। স্কিনটার মধ্যে দেখেন একটা সফটনেস এসে পড়ে, এটা স্কিন গ্লো এবং সফট করতে হেল্প করে। সিরামটা হচ্ছে আপনার স্কিন টোন অনুযায়ী নেবেন, আপনার স্কিনে যে প্রবলেম। সো দেন এই সিরামটা অ্যাপ্লাইয়ের পর এটা অফ করলাম, তো স্কিনটা সফট সফট হয়ে আছে পুরা, এই যে মানে বোঝা যাচ্ছে। এখন আমি যে কোনো একটা ক্রিম অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে সিরামের উপর দিবেন আপনারা। আর যদি নর্মাল সিরাম দিতে চান দিতে পারবেন, বাট আমি একটা ক্রিম অ্যাড করি যাতে সামটাইমস এটা ডিপেন্ড করে আমার মুডের উপর। মাঝে মাঝে দিই, আবার মাঝে মাঝে যদি মনে হয় স্কিন বেশি আমার আমার স্কিন ড্রাই, সো যাদের স্কিন অয়েলি সো ক্রিমটা আমি ভালো করে অ্যাপ্লাই করব, স্কিনটা যাতে সফট থাকে। স্কিনটাও মাসাজের সময় উপর দিকে দিতে হবে, ঠিক আছে? নিচের দিকে কখনো দিবেন না, স্কিন ঝুলে যাবে। সো উপর দিকে এভাবে উপর দিকে দিতে হবে, ওকে? উপর দিকে এভাবে দিবেন, তাহলে স্কিনটা অনেক ভালো থাকবে, ওকে? সো নিজের ইচ্ছা মতো লিপ বাম দিবেন, যেটা ইচ্ছা। আমি এক এক সময় এক একটা দেই। সো লিপসেরও যত্ন করতে হবে। যদি লিপস যত্ন না করি, যে লিপসেও স্ক্রাব করতে হয় ফেসের মতো, লিপসেরও যত্ন নিতে হয়, এটা তো আরও ইম্পর্টেন্ট বেশি। সো আমার ভিডিও যদি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার নামে রামিশা /TTR। সো আমার